ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 52 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ এবং যে সমস্ত এক্সামে বাংলা ভার্সনে কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, একটি খোলা ডাইস দেওয়া আছে। দেখো হ্যাঁ, সেখানে এটাকে ভাঁজ করলে কোনটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই খোলা ডাইসের ক্ষেত্রে নিয়মটা কি? একটা বাদে একটা একে অপরের অপোজিটে। এই কথাটা ভালো করে মনে করে নাও, একটা বাদে একটা একে অপরের অপোজিটে, ঠিক আছে? তাহলে এইটা একে অপরের অপোজিটে, ওকে। তারপরে এইটা একে অপরের অপোজিটে হয়ে গেল। বাকি যে একটা এখানে একটা ওখানে একটা, তারা একে অপরের অপোজিটে হবে। ওকে, মানে এইটা আর এইটা হ্যাঁ ইনটু আর প্লাস একে অপরের অপোজিটে হবে। এবার যারা হচ্ছে গিয়ে অপোজিটে থাকবে তারা পাশাপাশি থাকবে না, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, তাহলে কি হলো? এক নম্বর হচ্ছে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে, আর যারা অপোজিটে থাকবে তারা পাশাপাশি থাকবে না। ওকে, তাহলে সেই কনসেপ্ট ধরে আমরা দেখি কোন ডাইসটা ফর্ম হচ্ছে। ওকে, আচ্ছা প্রথমটাই দেখো তোমার কি আছে, প্লাস আছে, ইনটু আছে, ডিভিশন আছে, ঠিক আছে? প্লাস ইনটু ডিভিশন, কিন্তু দেখো প্লাস আর হচ্ছে কি ইনটু, এরা হচ্ছে একে অপরের অপোজিটে, তাহলে পাশাপাশি আছে এখানে, হ্যাঁ, তাহলে এইটা হবে না। তারপরেরটা দেখি, তারপরেরটা দেখো ত্রিভুজ আর ইকুয়াল টু সাইন, এরা হচ্ছে অপোজিটে থাকবে কিন্তু দেখো পাশাপাশি আছে, তাহলে এটা হবে না। ওকে, তারপরেরটা দেখি, তারপরে দেখো ত্রিভুজ, তারপরে ইনটু, তারপরে ভাগ সাইন, এইটা হবে। আচ্ছা এইটা থাকলো। আর অপশান ডিটা আমরা টেস্ট করে নিই, সেখানে দেখো ভাগ আর মাইনাস সাইন, এই যে ভাগ সাইন আর মাইনাস সাইন, এটা দেখো পাশাপাশি আছে। ওকে, তাহলে এরা অপোজিটে থাকবে, পাশাপাশি থাকবে না, তাহলে অপশান ডিও হবে না, তাহলে এখানে হবে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 বলেছে, কোনো সাংকেতিক ভাষায় কাবেরীকে লেখা হয় দিস, তাহলে মিশরকে কি লেখা হবে? জাস্ট তুমি কি করবে, এই টাইপের কোশ্চেন জাস্ট বুঝতেই পারছো সব লেটারগুলো সেম আছে, জাস্ট এদিক ওদিক সাফেল করে দিয়েছে। ওকে, তাহলে আমরা কি করব, কে এ ভি ই আর আই, তুমি একে নাম্বারিং করে নাও, 1 2 3 4 5 6 নাম্বারিং করে নিলে। এবার যেটা দেওয়া আছে সেটা লেখো, ভি এ কে আই আর ই। ওকে, তাহলে এবার সেই অনুযায়ী বসিয়ে দাও। ভি মানে হচ্ছে গিয়ে তোমার 3, প্রথমে 3 এসছে, তারপরে দেখো 2 এসছে, তারপরে হচ্ছে গিয়ে কে মানে 1 এসছে, তারপরে আই হচ্ছে গিয়ে 6 এসছে, তারপরে আর হচ্ছে গিয়ে 5, তারপরে হচ্ছে গিয়ে তোমার ই হচ্ছে গিয়ে 4। তাহলে এইভাবে সাপেল হয়ে গেছে। তাহলে তুমি মিশরকে ওইভাবে লেখো, MYSORE, ঠিক আছে? এবার সেইখানে তুমি সাপেল করে দাও। কারণ কি এখানে দেখো কমপ্লিট যেটা হবে সেটা বের করতে হবে, এখানে অপশান এলিমিনেশন করলে কিন্তু হবে না। কারণ কি শেষে অপশানটা দেখো এদের মধ্যে কোনোটিই না, তাহলে এক্সাক্ট অ্যান্সার তোমাকে এখানে বের করতে হবে। ওকে, তাহলে এখানেও আমরা নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে প্রথমে 3 আসবে, 3 মানে হচ্ছে কি এস, তারপরে 2 আসবে, 2 মানে হচ্ছে কি ওয়াই, তারপরে হচ্ছে কি 1 আসবে, 1 মানে হচ্ছে গিয়ে এম, তারপরে আসবে গিয়ে তোমার কি, এই যে দেখো মানে এই যে অর্ডারটা, এই অর্ডারটা মেনটেন হবে। 3 2 1 হলো, তারপরে 6 5 4, 6 মানে হচ্ছে গিয়ে ই, তারপরে হচ্ছে গিয়ে 5, তারপরে 4 হচ্ছে ও, ঠিক আছে? তাহলে SYMERO, SYMERO দেখো কোথাও নেই, তাহলে এদের মধ্যে কোনোটি নয়, হবে অপশান হ্যাঁ অ্যান্সার এখানে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3 বলেছে, নিচের কোন চিত্রটিতে আর্টিস্ট, পেইন্টার আর ওম্যানের সম্পর্কটি সঠিকভাবে দেখানো হয়েছে? দেখো আর্টিস্ট হবে, আর্টিস্টের মধ্যে দেখো পেইন্টার পড়ে যাবে, ঠিক আছে? আর্টিস্টদের মধ্যে পেইন্টার একটা পার্ট, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে ওমেন, দেখো কিছু আর্টিস্ট ওমেন হতে পারে, ঠিক আছে, আর কিছু পেইন্টারও ওমেন হতে পারে, তাহলে এদের মধ্যে সাম সম্পর্ক হবে, মানে এই রকম ছবিটা হবে, এই রকম ছবি দেখো অপশান ডিতে আছে, ব্যাস এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে, দেখো স্টমাক ইজ টু ফুড, তাহলে ড্যাশ ইজ টু ফুয়েল, ঠিক আছে? মানে স্টমাকে কি লাগে, মানে ফুড পাচিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে
কিসে ফুয়েল পাচিত হয়, তাহলে ইঞ্জিন হবে, মানে অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। দেখো লেটার সিরিজের কোশ্চেন বুঝতেই পারছো, এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমরা কি করি না কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার উইথ গ্যাপ আমরা কাউন্ট করব। কতগুলো আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা যখন মানে 5-এর মাল্টিপল হবে প্রথমে 5 5 করে ভেঙে দেখবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে এইখানে আমরা একটা গ্রুপ ভাঙলাম 3 2 5, এইখানে একটা গ্রুপ ভাঙলাম, তারপরে এইখানে একটা গ্রুপ ভাঙলাম। এবারে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, এ বি তারপরে একটা ড্যাশ, তারপরে বি এ বি, এখানে সি তারপরে ড্যাশ এ। ঠিক আছে, আচ্ছা এ বি দেখো এখানে সি আছে, এখানে থার্ডটা যেহেতু সি, তাহলে আমরা যদি এখানে সি বসিয়ে দিই তাহলে দেখো এ বি সি বি এ একটা গ্রুপ পুরো কমপ্লিট হয়ে গেল। এ বি সি বি এ সবগুলো গ্রুপ হচ্ছে কিনা দেখে নিই। এ বি সি বি এ, হ্যাঁ হয়ে যাচ্ছে। এ বি সি বি এ, হ্যাঁ হয়ে যাচ্ছে। এ বি সি বি এ, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে সি বি এ এ, সি বি এ এ, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। দেখো বলেছে নিচের শব্দগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। হিট, মাইন, বাল্ব, ইলেকট্রিসিটি, কোল। ঠিক আছে, প্রথমে দেখো মাইন মানে হচ্ছে কয়লা খনি, তারপরে সেখান থেকে কি আসবে কোল আসবে, 5 আসবে। কোল থেকে কি হবে কয়লা পুড়িয়ে হিট তৈরি হবে। ঠিক আছে, 1, তারপরে হবে ইলেকট্রিসিটি, হিট থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে, তারপরে সেখান থেকে বাল্ব জ্বলবে 3। তাহলে হচ্ছে গিয়ে 2 5 1 4 3, 2 5 1 4 3, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো নিচের শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে তুমি ওয়ার্ডটা ভালো করে পড়ো, কি আছে সুপার ইম্পসিবল। ঠিক আছে, সুপার ইম্পসিবল। আচ্ছা, যেগুলো দেওয়া আছে পসিবল, রিপোজার, স্পায়ার, রেপটাইল। দেখো রেপটাইল টি আছে এখানে, কিন্তু সুপার ইম্পসিবলের মধ্যে টি নেই, তাহলে এটাই হবে অ্যান্সার, মানে এটা তৈরি করা যাবে না যেহেতু টি আছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8। বলেছে যদি 2000 সালের 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার হয় তাহলে 2002 সালের 18ই ফেব্রুয়ারি কী বার হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমার 2000 সালটা কি না লিপিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লিপিয়ার ইয়ার। তাহলে লিপিয়ার ইয়ারের পরবর্তী ইয়ারে সেম ডে এক, মানে এমনি নর্মাল ধরো আজকে 1 জানুয়ারি, পরের বছর 1 জানুয়ারি কী হবে না প্লাস একদিন হয়ে যাবে, জাস্ট একদিন অ্যাড হয়ে যাবে। কিন্তু ওই সালটা যেহেতু লিপিয়ার, দেখো তোমার এই ফেব্রুয়ারি 18 তারিখ পেরিয়ে 29 তারিখ হবে ফেব্রুয়ারি আসবে এখানে 2000 সালে, যেহেতু লিপিয়ার সেই জন্য এখানে 2 দিন অ্যাড হবে। ঠিক আছে, অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে পরের বছর ওই সেম ডে একদিন অ্যাড হয়, কিন্তু যদি লিপিয়ার ইয়ার থাকে তাহলে ডেটটা একটু খেয়াল করে নিতে হবে, ফেব্রুয়ারির ওই 29শে ফেব্রুয়ারির আগে কিনা ডেটটা, তাহলে ওই সেম ডেটা পরের ক্ষেত্রে। তাহলে 2000 সাল থেকে আমরা যাব 2001-এ, সেখানে দেখো 2 দিন অ্যাড হবে। আর 2001 সাল থেকে তুমি যাবে 2002, সেখানেও 1 অ্যাড হবে, কারণ কি 2001টা হচ্ছে নর্মাল ইয়ার, 2002-তে যাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি তুমি মঙ্গলবারের সঙ্গে 3 দিন অ্যাড করো। ঠিক আছে, যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো বলেছে নিচের সংখ্যা সিরিজে এমন কতগুলি 7 আছে যার ঠিক আগে 3 কিন্তু ঠিক পরে 5 নেই। আচ্ছা, 7-এর আগে 3 থাকবে মানে 37 হবে, এইটুকু শিওর, বাট পরে 5 থাকবে না। ওকে, তাহলে 37 কাউন্ট করি, হ্যাঁ, তারপরে 5 থাকলে সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 37 কাউন্ট করি, প্রথমে 37, দেখো এই 37 আছে, পরে 4 আছে, তাহলে এই 37টা হবে। তারপরে এই 37 আছে, পরে 3 হবে, 3 আছে, এটা হবে। তারপরে দেখো এইখানে 37, কিন্তু তারপরে 5 আছে, তাহলে এইটা আমার হবে না। তারপরে দেখো তোমার 37, এরপরে 5 আছে, এটাও হবে না। তারপরে দেখো তোমার 37 কোথায়, এইখানে 37, এরপরে 5 আছে, তাহলে এইটাও হবে না। তারপরে দেখো এখানেও 37, পরে 5 আছে, এটাও হবে না। তারপরে এখানে 37, পরে 3 আছে, তাহলে এইটা হবে। তাহলে আমরা কটা টিক পেলাম, 3টে, তাহলে অ্যান্সার হবে
অপশান বি। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 10, বলেছে নিচের চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, দেখো 93 থেকে এই দুটোকে অ্যাড করে যদি বাদ দিই, দেখো নিচে 3 চলে আসছে। 63 আর 27 কত হয়? 90। তাহলে 93 থেকে 90 বাদ দিলে দেখো 3 চলে আসছে। এখানেও সেই একইভাবে হচ্ছে কিনা দেখি। আমার হচ্ছে 37 আর 38 যোগ করলে কত? 37 2 74 একে 75। তাহলে 79 থেকে 75 বাদ দিলে দেখো 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা তাই করি। 67 থেকে 42 আর 16 যোগ করে বাদ দিয়ে দাও। 42 আর 16 কত? 42 আর 10 কত? 52 আর 6 2 8 58। 58 বাদ দিয়ে দাও। 67 থেকে 58 মানে হচ্ছে গিয়ে তোমার 9 হবে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে।